হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূরদা, তোমাদের প্রিয় চ্যানেল এআর একাডেমি 13 ক্লাস নিয়ে থাকি। তো আজকে তোমাদের মূলত ইতিহাসের ওপর একটা ক্লাস নিয়ে এসেছি। যে কোশ্চেনগুলো রেখেছি কোশ্চেনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর আমাদের ক্লাসে যারা নতুন আছো, আমাদের যে এআর একাডেমি 13 এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তাদের সকলকেই বলবো সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমরা সামনে তোমাদের আপকামিং যে ভ্যাকান্সিগুলো আসতে চলেছে সেগুলো সিলেবাসকে লক্ষ্য রেখে আমরা কিন্তু রেগুলার ক্লাস প্রোভাইড করছি। তো সকলকেই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যারা নতুন আছো। আর আমাদের যে ক্লাসগুলো করানো হচ্ছে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ কিন্তু আমরা এআর একাডেমি 13 এই যে এটা বলেই কিন্তু আমাদের টেলিগ্রামে একটা চ্যানেল আছে, সেই টেলিগ্রামে কিন্তু তোমরা যারা এই পিডিএফটা নিতে ইচ্ছুক তারা টেলিগ্রামে গিয়ে সার্চ করো এআর একাডেমি 13, টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ওখান থেকে তোমরা পিডিএফটা কালেক্ট করে নিও। চলো তাহলে আজকে আমরা ডিরেক্ট কোশ্চেনে চলে যাই, যে কোশ্চেনগুলো কি বলছে পরপর আমরা দেখে নিই। দেখো প্রথম কোশ্চেনটা, ফার্স্ট কোশ্চেন কি বলছে, কোন তারিখে বন্দে মাতারম জাতীয় গান হিসাবে গৃহীত হয়েছিল? ভালো করে বোঝো। দেখো জাতীয় গান হিসাবে কিন্তু গৃহীত হয়েছিল, তখন তোমার অ্যান্সার হয়ে যাবে 26শে জানুয়ারি 1950। 26শে জানুয়ারি 1950। তো এর পাশাপাশি আমাদের আর কি এর রিলেটেড কি কোশ্চেন আসতে পারে এক্সামে সেগুলো আমরাও জেনে নিই। দেখো বন্দে মাতারম এটা যে প্রথম লিখেছিল তার নামটা কি? তোমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নাম অনেকে জানো। তা এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু এই বন্দে মাতরম লিখেছিলেন। ওকে, তো দেখো এর পাশাপাশি আমাদের আরেকটা জিনিস যেটা জানতে হবে, যে এই যে বন্দে মাতারম এটাকে আমরা বলি ন্যাশনাল সং। ওকে, ইংলিশে যদি আমরা বলি এটাকে ন্যাশনাল সং বলি। আরেকটা জিনিস হয় যেটা ন্যাশনাল অ্যানথিম। ওকে, ন্যাশনাল অ্যানথিম। তো এটাকে আমরা যে জাতীয় সঙ্গীত বলি, তাই তো আমাদের যে জাতীয় সঙ্গীত আছে এই জাতীয় সঙ্গীতটা কি জনগণ মন, নাকি আমরা জনগণ মন বলি। তো এই জনগণ মন কিন্তু কে লিখেছিল? তখন অ্যান্সার হয়ে যাবে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, সবাই এটা কিন্তু মনে রেখো। ওকে, তাহলে জাতীয় সঙ্গীত বললে অ্যান্সার হয়ে যাবে রবীন্দ্রনাথ ঠাকুর। যখন জাতীয় তোমাদের গান বা ন্যাশনাল সং বন্দে মাতরম বলবে তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আশা করছি সকলেই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম। চলো পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে যে এখানে কোন খেলাটি রঞ্জি ট্রফির সঙ্গে সম্পর্কিত? এই খেলা রিলেটেড কিন্তু কোশ্চেন তোমরা দেখতে পাবে। ওকে, স্ট্র্যাটেজিকের মধ্যে পড়ছে, খেলা রিলেটেড কোশ্চেন কিন্তু তোমরা পাবেই, একদম মাস্ট বি পাবে। তো এই যে খেলা রিলেটেড কোশ্চেনগুলো যখন তোমাকে বলবে রঞ্জি ট্রফি ক্রিকেট, এর পাশাপাশি ক্রিকেটের সঙ্গে আর কোন খেলা জড়িত আছে? যদি তোমাকে ইরানি বলে, ইরানি কাপ, ইরানি ট্রফি, তখনও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে ক্রিকেট। আর কি হবে? যখন তোমাকে বলবে নেহেরু কাপ, ওকে, যখন তোমাকে বলবে নেহেরু কাপ তখনও কিন্তু এর অ্যান্সার হয়ে যাবে ক্রিকেট। পাশাপাশি আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে রঞ্জি ট্রফিটার পিছনের কিছু হিস্ট্রি আছে, কাহিনী আছে। কি কাহিনী? আমাদের ইন্ডিয়ান ক্রিকেটার রঞ্জিত সিংজির নামানুসারে কিন্তু, ওকে আমি নামটা লিখছি না বলেই দিলাম, এই রঞ্জিত সিংজির নামানুসারে রঞ্জি ট্রফিটা তোমার খেলাটা আয়োজন করা হয়েছিল। এবং ফার্স্ট কত সালে যদি বলা হয় কোশ্চেন আসে তখন তোমরা মনে রাখবে 1934 টু 1935 মনে থাকবে। এই সালের মধ্যেই কিন্তু প্রথম এই রঞ্জি ট্রফি খেলাটি আয়োজন করা হয়েছিল। চলো এর পরবর্তী প্রশ্ন দেখো, রাতের অন্ধত্ব কোন ভিটামিনের অভাবে হয়? অ্যাকচুয়ালি এটাকে রাতকানা বলে। ওকে, রাতকানা মনে থাকবে। অ্যাকচুয়ালি রাতকানা বলে যে রোগটা হয় সেটা কোন ভিটামিনের অভাবে হয় সেই কোশ্চেনটা চেয়েছে। দেখো এই কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে ভিটামিন এ। ভিটামিন এ। পাশাপাশি আমাকে জানতে হবে যে এই ভিটামিন এ এর রাসায়নিক নাম কি। যদি এরকম প্রশ্ন দিয়ে যায় তোমরা জেনে রাখো রেটিনল। দেখো আমি পাশাপাশি তোমাদের এই জন্যই করাচ্ছি, এর রিলেটেড কোশ্চেনগুলো কিন্তু তুমি একটা কোশ্চেন থেকে আরও 4-5টা কোশ্চেন জানতে পারবে, যাতে তোমাকে আর অন্য কোনো জায়গায় গিয়ে এই ক্লাসটির জন্য রিলেটেড কোশ্চেনগুলো না পড়তে হয়। একটা ক্লাসে তোমার রিভিশনও হয়ে যাচ্ছে, প্লাস এখান থেকে তুমি অনেক কিছু জানতেও পারছো। চলো আর পাশাপাশি কি ভিটামিন হয়? আমরা জানি ভিটামিন বিও হয়, তাই তো? আচ্ছা, এর পাশাপাশি আমাদের মনে রাখতে হবে যে ভিটামিন বি1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। থায়ামিন। আর একটা কোশ্চেন যে বেরি রোগটা হয়, এই বেরি রোগটাও কিন্তু ভিটামিন বি1 এর জন্য হয়। ওকে, বেরি
রোগটা কিন্তু ভিটামিন B1 জন্য হয়, মনে থাকে। ভিটামিন B1 রাসায়নিক নাম থায়ামিন, এবং ভিটামিন B1 অভাবে কোন রোগ হয়, তখন অ্যান্সার হয়ে যাবে বেরিবেরি। ওকে, এবং আরেকটা জানো তোমরা যে ভিটামিন সি, তাই তো, ভিটামিন সি যখন বলবে, যখন তোমাকে বলবে ভিটামিন সি, তখন তার রাসায়নিক নাম হয়ে যাবে অ্যাসকর্বিক অ্যাসিড। অ্যাসকর্বিক অ্যাসিড, মনে থাকবে। এবং এর অভাবে কোন রোগ হয়, তখন তোমার যদি অভাবজনিত কারণে ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়, স্কারভি, মনে থাকে জানো, স্কারভি। ওকে, আর ভিটামিন ডি তোমরা সকলেই জানো, ভিটামিন ডি যখন বলবে তখন, তো ভিটামিন ডি যখন বলবে, ভিটামিন ডি এর রাসায়নিক নাম হচ্ছে ক্যালসিফেরল। ওকে, ক্যালসিফেরল, মনে রাখবে এগুলো। কেন আমি বলছি, কারণ তোমরা সকলেই জানো এই ভিটামিন রিলেটেড কিন্তু কোশ্চেন একটা প্রত্যেকটা এক্সামে আসে। এবং ভিটামিন ডি এর অভাবে যদি বলে কোন রোগ হয়, তখন অ্যান্সার হয়ে যাবে আমার রিকেট, যেটা আমাদের হাত পা সরু হয়ে যায়, তাই না? চলো এর পরবর্তী প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন কি বলেছে, আরাম হারাম হ্যাঁ স্লোগানটা কে দেয়? এই স্লোগান রিলেটেডও কিন্তু কোশ্চেন অনেক সময় এক্সামে দিয়ে দেয়। তো এই আরাম হারাম হ্যাঁ এই স্লোগানটা দিয়েছিল পণ্ডিত জওহরলাল নেহেরু। এই পাশাপাশি পণ্ডিত জওহরলাল নেহেরু কিন্তু আমাদের ফার্স্ট ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার ছিলেন। ওকে, প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীর নাম যদি তোমাদের আসে, তখন কিন্তু ফার্স্ট পিএম, তখন কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে পণ্ডিত জওহরলাল নেহেরু। এর পাশাপাশি তোমাদের যদি বলা হয় যে ফার্স্ট প্রেসিডেন্ট, ওকে, যদি বলে ফার্স্ট প্রেসিডেন্ট কে ছিল, তখন কিন্তু অ্যান্সার হয়ে যাবে আমাদের রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ওকে, ডক্টর রাজেন্দ্র প্রসাদ। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, প্রশ্ন নম্বর হচ্ছে 5, কে প্রথম ইনকলাব জিন্দাবাদ স্লোগানটা দেয়? ওকে, তো ইনকলাব জিন্দাবাদ এই স্লোগানটার সঙ্গে আমাদের ইমোশন জড়িয়ে আছে, তাই না? আমাদের যে স্বাধীনতা সংগ্রামী আন্দোলনের কিন্তু ইমোশন এই ইনকলাব জিন্দাবাদের সঙ্গে জড়িত আছে। এটা স্লোগানটা দিয়েছিল ভগৎ সিং, মনে থাকবে, সর্দার ভগৎ সিং। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখে নিই। দেখো 6 নম্বর প্রশ্নটা কি বলেছে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত একমাত্র রাষ্ট্রপতি কে ছিলেন? তার রাষ্ট্রপতি হতে গেলে মূলত দুজনকে সিলেক্ট করা হয় এবং ভোট দেওয়া হয়, তারপরেই কিন্তু ভোট কিন্তু সাধারণ মানুষ দিতে পারে না, এমএলএ এমপিরা ভোট দেয়। তো চলো আমরা ওদিকে না বাড়িয়ে বলি যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একমাত্র যে হয়েছিল নীলাম সঞ্জীব রেড্ডি। ওকে, নীলাম সঞ্জীব রেড্ডি নামটা মনে রাখবে, যে এ কিন্তু কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই রাষ্ট্রপতি হয়েছিল। চলো পরবর্তী প্রশ্নটা কি বলছে দেখো, লেবু ও কমলা লেবুতে কোন ভিটামিন পাওয়া যায়? ভিটামিন সি, ভিটামিন সি, মনে রাখবে। 8 নম্বর প্রশ্নটা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীতের পাশাপাশি অন্য দেশের জাতীয় সঙ্গীত লিখেছিলেন, অন্য কোন দেশ হবে? ওকে, অন্য কোন দেশের জাতীয় সঙ্গীত লিখেছিল? এর অ্যান্সার হয়ে যাবে বাংলাদেশ, তাই না? জাতীয় সঙ্গীতটা কি? আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, তাই না? যারা ক্রিকেট দেখো তারা সকলেই জানো। তো চলো আমি প্রথম লাইনটাও বললাম, যদি প্রথম লাইন থেকে কোশ্চেন আসে তাহলে তোমরা সেটাও পারবে। ওকে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। চলো পরবর্তী দেখো 9 নম্বর কোশ্চেনটা কি বলছে, রাজঘাট, ওকে, এর সমাধি, মানে রাজঘাটে কার সমাধি হয়েছিল যদি আসে, তখন আমাদের গান্ধীজি। ওকে, মহাত্মা গান্ধী, এই অ্যান্সারটা কিন্তু মনে রাখবা। চলো পরবর্তী 10 নম্বর প্রশ্নটা কি বলেছে, কাকে ভারতের ম্যানচেস্টার বলা হয়? এই কোশ্চেনের অ্যান্সার সকলেই জানি, আহমেদাবাদকে, তাই না? এর অ্যান্সারটা কিন্তু আমরা সকলেই জানি, আহমেদাবাদকে। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 11 নম্বর প্রশ্নটা দেখো, ভারতের কোন রাজ্যকে মন্দিরের, এটা একটু ভুল আছে, এটা পবিত্র ভূমি হবে। ওকে, মন্দিরের পবিত্র ভূমি হবে, যাই হোক এটা ঠিক করে নিও সবাই, পবিত্র ভূমি বলা হয়, তখন অ্যান্সার হয়ে যাবে আমার তামিলনাড়ু। ওকে, চলো পরবর্তী প্রশ্ন কি আছে আমরা দেখে নিই। দেখো 12 নম্বর প্রশ্নটা কি বলেছে, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহে ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের সহায়তায় গোয়ালিয়র বিদ্রোহ করেন। কার সহায়তায় হবে, সরি, মানে 1857 খ্রিস্টাব্দে ঝাঁসি রানী লক্ষ্মীবাই কার সহায়তায় হবে? এটা রানী লক্ষ্মীবাইয়ের না, রানী লক্ষ্মীবাই কার সহায়তায় গোয়ালিয়রে বিদ্রোহ করেন? অ্যান্সার হয়ে যাবে আমাদের তাঁতিয়া টোপি। ওকে, তাঁতিয়া টোপি, এটা মনে রাখবা। পরবর্তী প্রশ্ন দেখো 13 নম্বর প্রশ্ন কি বলেছে, 1857 সালের বিপ্লবের পর মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে ব্রিটিশরা কোথায় বন্দি করেন? উত্তর হয়ে যাবে বার্মা, আগে নাম ছিল বার্মা, এখন সেটা নাম হয়েছে মায়ানমার। ওকে, মায়ানমার। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, জাতীয় বিজ্ঞান দিবস। ওকে, জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? 28শে ফেব্রুয়ারি। ওকে, এর পাশাপাশি মনে রাখবা যে 1 ডিসেম্বর, তাই তো, 1 ডিসেম্বর এটা কিন্তু এইডস দিবস পালন করা হয়। 1 ডিসেম্বর
এইডস দিবস, এবং এই এইডসের পুরো নাম আমি বলছি অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। মনে থাকবে, অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে, 15 নম্বর প্রশ্নটা দেখো। মুঘল সম্রাট আকবর কোথায় জন্মগ্রহণ করেন? মুঘল সম্রাট আকবর কোথায় জন্মগ্রহণ করেন? এই আকবর রিলেটেড প্রত্যেকটা এক্সামে একটা কোশ্চেন তোমরা দেখতে পাবে। আকবর অ্যান্সার হবে না এমন কোনো কোশ্চেন সেট কিন্তু এক্সামিনার যখন কোশ্চেন সেট করে তখন কিন্তু আকবরকে রাখেই, যে এমন একটা অ্যান্সার হবেই। তো আকবরটাই কিন্তু একটু ভালো করে পড়ো। অ্যাকচুয়ালি মুঘল সাম্রাজ্যের ইতিহাসটা একটু ভালো করে তোমাকে পড়তে হবে, আমার বলার উদ্দেশ্য এটাই। মুঘল সম্রাট আকবর কোথায় জন্মগ্রহণ করেন? অ্যান্সার হয়ে যাবে অমরকোট। ওকে, অমরকোট দুর্গে। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ, দেখো মহাদেশ বলেছে, দুটো জিনিস একটু ভালো করে পড়বা। যখন দেশ বলবে তখন অ্যান্সার আলাদা হবে, আর যখন তোমাকে মহাদেশ বলবে তখন অ্যান্সার আলাদা হবে। যখন মহাদেশ বলবে ক্ষুদ্রতম, তখন অ্যান্সার হয়ে যাবে অস্ট্রেলিয়া। এবার যদি বলা হয় যে বৃহত্তম মহাদেশ, ওকে, যদি বলে বৃহত্তম মহাদেশ তখন কে যাবে? এশিয়া। মনে থাকবে, তখন হয়ে যাবে আমাদের এশিয়া মহাদেশ। এইবার যদি বলা হয় যে এই যে ক্ষুদ্রতম দেশ যখন বলবে তখন কে যাবে? ভ্যাটিকান সিটি অ্যান্সার হয়ে যাবে। আমরা সকলেই জানি, তাও আর একবার রিভিশন হয়ে যাচ্ছে আমাদের, ভ্যাটিকান সিটি। মনে থাকবে। আর যখন তোমাকে দেশ বলবে, যে বৃহত্তম দেশ, মনে থাকবে বৃহত্তম দেশ যখন বলবে তখন অ্যান্সার হয়ে যাবে আমার রাশিয়া। মনে থাকবে, রাশিয়া। আশা করছি বুঝতে পারছো। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো। বিশ্বের প্রাচীনতম গণতন্ত্রের নাম কি? এর অ্যান্সারটা কি আছে আমরা দেখে নিই। এর অ্যান্সার হয়ে যাবে সান মারিনো। মনে থাকবে, সান মারিনো। চলো 18 নম্বর প্রশ্নটা কি বলেছে। হরিয়ানার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? হরিয়ানার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন পণ্ডিত ভগবত দয়াল শর্মা। ওকে, পণ্ডিত ভগবত দয়াল শর্মা। এইবার যদি এই কোশ্চেনটাই আসে যে প্রথম রাজ্যপাল কে ছিল, দেখো পরবর্তী প্রশ্নে আছে 19 নম্বর। তো প্রথম রাজ্যপাল যখন হয়ে যাবে তখন ধর্মবীর। মনে থাকবে, ধর্মবীর। চলো আজকের ক্লাসের লাস্ট কোশ্চেনটা কি বলছে। কোন দুটি সাগর সুয়েজ খালকে সংযুক্ত করেছে? মনে থাকবে, কোন দুটি সাগর সুয়েজ খালকে সংযুক্ত করেছে? তখন অ্যান্সার হয়ে যাবে আমাদের ভূমধ্য সাগর এবং লোহিত সাগর। বুঝতে পেরেছো অ্যান্সার কী হবে? ভূমধ্য সাগর এবং লোহিত সাগর। তো আশা করছি ক্লাসটি সকলেরই ভালো লেগেছে। চলো এই ছিল তোমাদের ক্লাস। আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট এটা করতে ভুলবে না। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। চলো আবার পরবর্তী তোমাদের জন্য আরেকটা ক্লাস নিয়ে আসবো। চলো টাটা।